আবার কি? দাও আমাকে, দাও জিনিসটা দেখি। কি হলো অপর্ণা? দাও জিনিসটা, দাও। তুমি দেবে না? না। না মানে? তুমি এত জেদ করছো কেন? জেদ করবো না? একটা জিনিস আমি দেখতে চাইছি, তুমি দিচ্ছ না, লুকিয়ে রাখছো, জেদ করবো না? আর আমি বুঝতে পারছি না যে এই জিনিসটা দেখার কি আমার কোনো অধিকার নেই? আমিও তো বুঝতে পারছি না, একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত রিঅ্যাক্ট কেন করছো? রিঅ্যাক্ট করবো না? রিঅ্যাক্ট করবো না? আমি এটা দেখতে চাইছি, তুমি লুকিয়ে রাখছো, তা সত্ত্বেও আমি রিঅ্যাক্ট করবো না। দোষটা কার? আমার না তোমার? তুমি এটার জন্য এত কথা শুনে? হ্যাঁ, এতগুলো কথাই আমি বলবো এটার জন্য। তুমি একটা ক্লিনিকে গেছো, টেস্ট করিয়েছো, তার রিপোর্ট এসছে, তুমি আমাকে বলেছো একবারও বলেছো? সৈকত, তুমি অযথা থাক, আমি দেখবো না। তুমি খুব ভালো করেই জানো আমি কাউকে জোর করতে পারি না। তবে একটা কথা অপর্ণা, ভবিষ্যতে কখনো বলো না যে স্বামী স্ত্রী দুটো শরীর হলো একটা মন। কখনো বলো না, এটা একটা মিথ্যে কথা, তত্ত্ব কথা। সৈকত। ও রাই, রাই দেখো না আমার দিকে, আমি বলছি তো আমার কিচ্ছু হয়নি। আরে বাবা সরি, তুমি ওর রাই। আচ্ছা দেখো আমার দিকে দেখো, বলছি তো আমার কিছু হয়নি, আই এম সরি। সেটা তুমি বলবে, তারপর আমাকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে। তোমার কিছু হলে তোমার বলার আগেই আমি বুঝতে পারি। সেটা তো আমি জানি, সেই জন্যই তো বলছি যে এমন সুন্দর একটা রাত, এটাকে কি মান অভিমান করেই নষ্ট করবে নাকি? কি আরে কি হচ্ছে? কি করছো? কি ছাড়ো, সবাই খুব খারাপ ভাববে। এই না, আমি বন্ধ করো তো, তুমি বন্ধ করো। হ্যাঁ, এতই যখন বোঝো তাহলে এখানে এসছো কেন? তুমি এসছো যখন, তাহলে নাটক করে চলে যাচ্ছো। বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি, আমার ভাগ্য এখানে। একদম চুপ, একদম ভাগ্য করবেন, আমি বলে দিচ্ছি। আমার সংসার, আমার সাজানো সংসার, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সবকিছু ভাঙতে চলেছে, আর সবকিছু হচ্ছে তোমার জন্য, বুঝতে পেরেছো? তোমার জন্য। এই যে তুমি কি বুঝতে পারছো না? আমি কি বুঝেছিলাম, তুমি বোঝোনি তখন? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোমাকে ঠকাচ্ছি না? ঠকাচ্ছি আমি তো? এখানে তো সবাই গৌতম দাকে কৃষ্ণ নামেই জানে। শহরে এসে বাবা মার দেওয়া নামটা যে এভাবে ভুলে যেতে পারে, সেখানে আমি কে? সত্যি তো আমি কে? জোর করে মাথায় সিঁদুর পরালেই কি কারো মনে জায়গা করা যায়? কি করছো? কি ছাড়ো। দিদিটা বড্ড ভালো, ঠাকুর আমার চোখের জল যেন দিদির কোনো ক্ষতি না করে। একটা কথা কিন্তু তোমায় মানতেই হবে, কি? তোমার দুষ্টুমিগুলো কিন্তু এখনো কমলো না। তাই? কমলে কি ভালো হতো? তাহলে তুমি বলছো যে তুমি আমার সব দুষ্টুমি মেনে নেবে, তাই তো? কি নেবে? নেব। আচ্ছা, তাহলে কথা যখন দিয়েছো তাহলে মেনে নিতেই হবে। না, এখানে থাকা আমার পক্ষে অসম্ভব, আমাকে ফিরে যেতেই হবে। কিন্তু কোথায় যাবো আমি? কোথাও
যাবো। না, আমার ফিরে যাওয়ার সব রাস্তা বন্ধ, কিন্তু তবু আমাকে ফিরে যেতেই হবে, যে করেই হোক দিদিকে বোঝাতেই হবে। এসব তুমি কি বলছো সৈকত? আমি তোমায় মিথ্যে বলি? মিথ্যে বলি তোমায়? কেন তুই বলতে পারলি এটা? হ্যাঁ পারলাম। তার কারণ তুমি বলতে বাধ্য করিয়েছো আমাকে। কি হয়েছে তোমার? তুমি কেন এসব উল্টো পাল্টা কথা আমি বলছি, তাই তো? তুমি বলছো না। তুমি যা বলছো একদম ঠিক ঠিক কথাবার্তা বলছো। আমাদের সম্পর্কের শুরুর দিন থেকে শুধু একটাই কথা শুনছি, কি না আমাদের মধ্যে নাকি কোনো আড়াল নেই। তাহলে এটা কি? তাই যদি বলি তাহলে তুমিও তো আমার কাছে অনেক কিছু আড়াল করেছো সৈকত। আমি তোমার কাছে আড়াল করেছি? আমি? সুজনের ঘটনাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? সুজনের সঙ্গে তোমার দেখা হওয়া থেকে শুরু করে চন্দনী সুজনের উপর অত্যাচার করা পর্যন্ত সব কথা তুমি আমার কাছে আড়াল করে গেছো। না কই, আমি তো একদিনের জন্য তোমাকে অবিশ্বাস করিনি, এক মুহূর্তের জন্য তোমার কাছে কোনো অভিযোগ করিনি আমি। অপর্ণা, আমি আড়াল করেছি মানছি, কিন্তু কিসের জন্য সেটা ভাবো। তোমার জন্য, তুমি যাতে কষ্ট না পাও তার জন্য বলিনি তোমাকে। তাই বুঝি? তো তোমাকে কে বললো আমি তোমার কাছে সবকিছু আড়াল করছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমাকে অসম্মান করার জন্য? একটা কথা খুব ভালো করে শুনে রাখো সৈকত, অন্তঃশ্বাস শূন্য তত্ত্ব কথা মৈত্রবাড়ির মানুষ বলে না। আর আমি কিন্তু সেই বাড়ির বড় মেয়ে। তুমি কি আশ্চর্য? কেন নিরিয়ে চড়ে শুধু বকাবকি করছো? ও কি একা হাতে বাজার করেছে? আমি ছিলাম না, সুজন ছিল না? সে আমি 100 বার জানি। আজ সবাই খুব খুশি। কত অল্পে এবারের মানুষগুলো খুশি হয়। ঠাকুর, এটুকু সুখ ওদের চিরদিন দিও। সবাই যেন এভাবেই ভালো থাকে। তুমিও ভালো থেকো। ভালোবাসা। কিরে সুজন, এত রাতে তুই এখানে ঘুমোসনি? না রে দাদা, ঘুম আসছে না। কেন রে সুজন, কি হয়েছে?
ভেতর ঘর করেছে লক্ষ্য জানায়, এবং আমায় পর করেছে লক্ষ্য জানে। এখন আমার একটি ইচ্ছে, তার বেশি নয়। স্বস্তিতে আজ থাকতে দে না আপন মনে। শক্তি চট্টোপাধ্যায়। এইচএস পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তুই আমার বইটা দিয়েছিলি, মনে আছে? আচ্ছা, জানিস সুজন, মাঝে মাঝে না তোকে ওই আকাশটার মতন গভীর বিস্তৃত মনে হয়। যেন হাজার ধরতেছিল, তোকে ছুঁতে পারি না। তুই তো আমার তুই আছিস দাদা। তাই কি? সত্যি কি তোকে ছুঁয়ে আছি? তাই যদি হয়, তাহলে তোকে আজকাল এত অচেনা কেন লাগে বলতো? আজকে সন্ধ্যের ওই দুষ্টু দামাল ছেলেটা, আর এখন যার পাশে দাঁড়িয়ে আছি, তারা কি এক? এক। একেবারে এক। দাদা, তারা দুজনেই সুজন। ভালো লাগছে না আমার আর। তোমার যা বলার আমাকে পরে বলো, যত ঝগড়া করার আছে পরে ঝগড়া করো, কিন্তু প্লিজ বলো। আমি আমি টেনশন আর নিতে পারছি না অপর্ণা। প্লিজ আমাকে বলবে। আমি সত্যি জানি না তুমি এবার নতুন করে কি বাধা লিখে জানে। এ কি, তোমরা দুই ভাই এখনো ঘুমোওনি? উঠোনে বসে কি করছো? ঘুম পাড়াচ্ছি, কোলের ভাই তো। না রে দাদা, থাক, আমাকে আর ঘুম পাড়াতে হবে না। ওঠ, তোর ডাক পড়েছে। আমি তো ভুলেই গেছিলাম না। কি ভুলে গিয়েছিলে? ভুলে গেছিলাম যে আমার দাদা এখন হাত বদল হয়ে গেছে।
কি বললে তুমি? তোমার দাদা হাত বদল হয়ে গেছে? তাই তো, আমাদের দাদা আগে আমাদের সবার ছিল, এখন শুধু তোমার। ও তাই? তোমার দাদা এখন শুধু আমার? দাদা শুধু তোমার নয় এমন? সুজন, আরে জানিস তো দাদা, বৌদি যখন রেগে যায় না, বৌদিকে কিন্তু দারুণ দেখতে লাগে। বলছিস? তা ঠিক মানে কেমন দারুণ লাগে একটু মানে ডিসক্রাইব কর। দেখবি? উঠে যা। বৌদি, বৌদি, চোখগুলো একটু বড় করো না। কেন? আরে করো না, বড় বলছি। প্লিজ প্লিজ, আরেকটু বড়। না। আরে করো না, যে করো না রে বাবা। উফ, এইবারে জিভটা অল্প করে বের করো। না না, কেন? আরে করো না, করো না। আরেকটু। এই রাখ চামুন্ডা। আরে সত্যি একটা বদমাইশ দেখা। এইবার ঠিক আছে, হাসি ফুটেছে। সত্যি রে, অনেকদিন পরে আজকে খুব হালকা লাগছে মনটা। ঠিক বলেছ। রায়কে আজ কি ভালো লাগছিল না বলো? কে বলেছে ভগবান নেই? রায় যে এতদিন কষ্ট করেছে, ভগবান আজ ওকে উপহার দিয়েছে। আর কেন, আমাদের রুদ্র আর দোয়েল খুব হাসছিল, জানো তো, হই হই করছিল। খুব ভালো আছে ওরা। আর অপুর কথা নতুন করে আর কি বলবো, সে এক আছে জানো তো। কে কোথায় কি পায়নি, ওকে শরবতটা দে, ওকে চপটা দে, বাপ রে বাপ। কিন্তু কৃষানুদাকে কেমন যেন অন্য মনস্ক লাগছিল। কি ব্যাপার বলো তো? কি কি হয়েছে তোমার? কি হলো হঠাৎ করে তোমার? কি হয়েছে আমায় বলো। কি হয়েছে? অফিসের কোনো সমস্যা? তাহলে তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? বলো আমাকে কি হয়েছে। আমি তোমাকে কতগুলো কথা বলতে চাই, কিন্তু আমি জানি না কথাগুলো তোমাকে কিভাবে বলবো। কিন্তু কথাগুলো তোমাকে বলতেই হবে। কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও, তুমি আমার উপর রাগ করবে না, আমাকে ভুল বুঝবে না। কথা দাও। তোমায় আমি ভুল বুঝবো কেন? তুমি আমার অহংকার, আমার বিশ্বাস, আমার ভালোবাসা। আর আমি যদি এসবের যোগ্য না হই রাই, তাহলে তোমার না, সেটা আমার ভুল। না রাই, না, আমি নিজেই নিজের কাছে হেরে গেছি। আমাদের জীবনে একটা ভয়ঙ্কর ঝড় উঠেছে রাই। এসব তুমি কি বলছো? কিসের ঝড়? আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো, আমার কিন্তু খুব ভয় করছে এবার। প্লিজ বলো, বলো আমাকে, সবটা খুলে বলো না, প্লিজ বলো আমায়। আজ আমাকে সব কথা রায়কে খুলে বলতেই হবে।